হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি থাকি ইউকের ম্যানচেস্টার নামক একটি শহরে আমার হাজব্যান্ড আর 3 বছরের ছোট্ট ছেলেকে নিয়ে। সো আমরা এখন এসেছি মনোজিতের অফিসের দিকে। হাঁটতে হাঁটতে এসেছি, এমনি রিওকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, দিয়ে আমরা চলে এসেছি পাপার অফিস। তাই তো? যেহেতু রিও এখনো স্কুলে ভর্তি হয়নি, তাই সারাদিনই বাড়িতেই বন্দি থাকে এক প্রকার। তাই ভাবলাম বিকালের দিকে, এখন যেহেতু বেলা অনেকটা বেড়ে গেছে, ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, সেই জন্যই বেরোনো। আর এখন কি করি বলো তো, সবসময় সঙ্গে করে স্কুটারটা নিয়ে বেরোই, এতে করে না রিওকে অনেকটা কম হাঁটতে হয়, ওরও একটু কষ্টটা কম হয়, বাচ্চা তো এই আর কি। আধা ঘন্টা নয়, 40-45 মিনিট ওয়েট করার পরে ফাইনালি একটু নিজে এসেছে। এত কাজ, এত ব্যস্ততা, কি গো মুখ দেখাতে লজ্জা হচ্ছে। কিছু কাজ নেই, তাই জন্য আমরা এখন একটু ঘুরে ফিরে বেড়াচ্ছি, তারপরে বাড়ি যাবো। ভেবেছিলাম বাড়ি ফিরে যাব, তারপর হাঁটতে হাঁটতে মনে হলো যে আজকে একটা জিনিস খেয়ে আসি। আসলে আগের দিন আমরা দেখেছিলাম আর্ন্ডেল মলের উল্টো দিকে আর্ন্ডেল শাওয়ারমা বলে একটা দোকান আছে, তো ওখানে দেখলাম যে শাওয়ারমা রোল পাওয়া যায়। তো অনেক দিন এই শাওয়ারমা রোলটা খাওয়া হয়নি, মানে বেসিক্যালি আমি খেয়েছিলাম প্রথম এবং লাস্টবার, সেটা হচ্ছে মনোজিতের কলকাতার অফিসের ওখানে। ওটা খেয়েছিলাম বিয়ের আগে, আর তার সাথে চিকেন স্যালাড ছিল। দোকানটা কোনো নাম করা দোকান নয়, এমনি একটা নর্মাল দোকান, জাস্ট বসে আর কি। আর এত টেস্টি ছিল না, আমার এখনও মনে আছে। তবে এখানে দেখলাম যে চিকেন শাওয়ারমা রোল হিসাবে নয়, চিকেনের পোর্শনটা স্যালাডের সাথে আলাদা করে তোমাকে প্লেটে বা টেক অ্যাওয়ে হলে প্যাকেটে ভরে দেবে, আর নানটা আলাদা দেবে। রোলের মতো পাতলা রুটি দেয় না, একটা নান দেয়। তবে এখানে নাকি এই দোকানটার বেশ পপুলারিটি রয়েছে, তাই মনোজিৎ বলল চলো একবার টেস্ট করে দেখি। তোমরা কি জানো, এই শাওয়ারমা রোল কিন্তু প্রথম তৈরি হয় টার্কিতে। আর এই শাওয়ারমার জিনিসটার মানে অর্থটা কি, সেখানে চিকেন বা টার্কি বা যে কোনো ধরনের মিটকে পরপর পরপর লেয়ার বাই লেয়ার এরকমভাবে স্ট্যাক করা হয় স্কিউয়ারের মধ্যে গেঁথে গেঁথে। তারপর তার মধ্যে এক্সট্রা ফ্যাটও অ্যাড করা হয় জুসিনেসের জন্য, আর কিছু মশলাও ব্যবহার করা হয় এতে। তারপর ওটাকে রুটি সায়ারে দিয়ে কন্টিনিউয়াস টার্ন করে করে অটোমেটিক্যালি ওটাকে রোস্ট করা হয় ভীষণ আস্তে আস্তে। এইভাবেই কিন্তু এই মাংসটা রান্না হয়। তারপর সেটাকে ফ্ল্যাট ব্রেড বা তোমার যে কোনো আমাদের রুটি বলতে পারো, রুটি বা নান এর মধ্যে দিয়ে প্যাক করে রোলের মতো করে দেওয়া হয়। তো সেটাই হচ্ছে শাওয়ারমা রোলের হিস্ট্রি। চলো এটাকে নিয়ে এখন আমরা একটু হাঁটতে হাঁটতে আর্ন্ডেলের ভেতরে যাই, ওখানে একটু বসার জায়গা আছে, ওখানে বসেই আমরা খাবো। আর বলতে বলতে আমরা চলে এসেছি, দেখো আর্ন্ডেলের ভেতরে এরকম বসার মানে সোফা টাইপের আছে আর কি। তো ওখানে বসে বসে এখন 3 জনে মিলে আমরা এই শাওয়ারমা রোলটা খাবো। তো আমরা প্যাক করে নিয়ে এসেছি, আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার চিকেনের পোর্শন রয়েছে এই বক্সটার মধ্যে, আর রুটিটা আলাদা দিয়েছে। রিওর জন্য আমি এখানে একটু চিপস নিয়েছি আর বিস্কিট নিয়ে এসেছি বাড়ি থেকে। আর এই হচ্ছে আমাদের শাওয়ারমা রোলের পিটারা। কি দারুণ দেখতে লাগছে না, ওপরে হলুদ লাল সবুজ রং বেরঙের স্যালাড দিয়েছে বলে আরও দারুণ লাগছে। তার সাথে আমি উপর থেকে বলেছিলাম যে একটু মেয়োনিজ দিয়ে দিতে। আর তলায় রয়েছে এই যে চিকেনটা। তবে আমার খাওয়ার পরে কিন্তু খুব একটা ভালো লাগেনি, কারণ আমি কোনো মশলা পাইনি, নুন সেরকম ছিল না। কারণ এখানকার যেরকম খাওয়া দাওয়ার টেস্ট সেরকমভাবেই বানানো হয়েছে, তাই এখানের মানুষ যেহেতু নুন কম খায় আর মশলা সেরকম খায় না, সেই জন্যই ওই সব কিছুই স্বাদ এখানে আমি পাইনি। তবে একবার খেয়েছি, ব্যাস, এরপর আর কোনো দিন খাবো না। রিও একটু টেস্ট করে দেখলো, কিন্তু ও একবারই নিয়েছে আর খায়নি। আমি আর মনোজিৎ মিলেই এখন এটাকে শেষ করি, চলো তারপরে যাব বাড়ি। খাওয়া দাওয়া করে হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম সামনেই পাউন্ডল্যান্ডটা রয়েছে, জাস্ট উঠেই 2 পা হেঁটে গিয়ে ভেতরে একটু ঢুকলাম। ঢুকে এখানে দেখলাম যে এত উলের কালেকশান এসেছে। এখানে না সারা বছরই উল পাওয়া যায়,
তবে এবারে দেখলাম যে অনেক বেশি কালার আছে। আর তার সাথে দেখলাম যে যেহেতু সামার সিজন শুরু হচ্ছে সেই জন্য কিন্তু সমস্ত গাছের বীজও চলে এসেছে। মলের দোকানে ঢোকার পরে আমরা তিনজনের জিনিসের দিকে ছুটে যাই। রিও দেখো চলে এসছে ওর গাড়ির দিকে, পাপা ওদিকে গাছের বীজ দেখতে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি এদিকে ছেলের পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছি, কোথায় কোনটা ধরে টানবে ভাঙবে তার নেই ঠিক। সব প্যাক করা, ওগুলো প্যাক করা। আমি একটু সুযোগ পেয়েছি তাই এখন কিচেন কাউন্টারের দিকে চলে এসেছি। আর যেহেতু স্প্রিং সেশন চলছে প্লাস সামনেই রয়েছে ইস্টার, সেই জন্য দেখো ওই রিলেটেড জিনিসপত্র উঠেছে। প্রচুর চকলেটও রয়েছে এখানে। তো ইস্টার মানেই হচ্ছে ডিম, সব কিছুই দেখতে পাবে চকলেটের মধ্যে ডিমের আকার। চলো একটু ঘুরে ফিরে দেখি, তারপর বাড়ি যাব। হয়ে গেছে আমাদের টুকিটাকি একটু কেনাকাটি ছিল, করে নিয়েছি, দিয়ে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি এখন ফিরছি প্রিন্ট ওয়ার্কস বলে একটা সামনেই মল আছে আন্ডেলের উল্টো দিকে, তো ওর ভেতর দিয়ে। আর এটা হচ্ছে এখানকার নাকি থিয়েটার হল আর কি, সিনেমা দেখার জন্য এটা একটাই কাছাকাছি হল রয়েছে। আর এখানে দেখো এই মানে জায়গাটা দেখে না আমার এত ভালো লেগেছে, এত সুন্দর এই প্রিন্টটা রয়েছে এখানে করা। তো মনোজিৎ বলছে এখানে নাকি কোনো স্ক্রিন বসতে পারে, আমি জানি না বসুক চাই নাই বসুক, বাট দেখতে কিন্তু অনুভূত লাগছে। স্ক্রিন লাগানো, বড় স্ক্রিন লাগানো। বাড়িতে চলে এসেছি আর কয়েকটাই জিনিস কিনেছি আজকে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমি কি দেখাবো, আমি এখানে প্লাস্টিক থেকে একটা একটা করে জিনিস বার করতে শুরু করেছি, যেই অমনি ওদিক থেকে রিও চিৎকার করতে করতে আসছে, আমি দেখাবো আমি দেখাবো আমি দেখাবো, তুমি দেখিও না। বললাম ঠিক আছে দেখা। এইটা আছে, নিয়েছি আমরা, এটা আমি নিয়েছি, এটা আমরা নিয়েছি। ও তো দেখালো, এবার আমি বলে দিই কী কী কিনেছি। তো এখানে আমি একটা এরকম স্ক্রাবার কিনেছি, ঠিক আছে, হ্যান্ডেল লাগানো রয়েছে। তো স্ক্রাবারটা মানে ভালো জিনিস হচ্ছে যেটা, এটা হচ্ছে রিফিল করা যায়। মানে এই যে দেখো এই যে মানে তার জালিটা রয়েছে, এই তার জালিটা তুমি হ্যান্ডেল থেকে খুলে চেঞ্জ করে এই যে 3টে কিনেছি এক্সট্রা করে রিফিল, এটার একটা একটা করে তুমি লাগিয়ে আবার ব্যবহার করতে পারবে। তো এরকম কিন্তু স্কচ ব্রাইটেরও পাওয়া যায়, মানে জাস্ট জালিটা গ্রিন কালারের যে বাসন মাজার জালি হয় সেটা সহও পাওয়া যায়। তো আমি এটা নিয়ে এসেছি। আর একটা এরকম গ্লাস কন্টেনার কিনেছি, মনোজিৎকে টিফিন দিতে হয়, তো প্লাস্টিকের জিনিসে খাবার গরম করতে হয় মাইক্রোওভেনে, যেটা ভালো একদমই নয়, তাই এটা দেখতে পেলাম বলে একটা নিয়ে এসেছি। একটা বড় সাইজ খুঁজছিলাম কিন্তু অনেক বড়টা রয়েছে, সেটা আর নিইনি। ঘোরাফেরা, খাওয়া দাওয়া, কেনাকাটি সবই হয়েছে। এখন চলো রাতের ডিনারটা বানিয়ে নিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। ফিরতে ফিরতে তো অলরেডি আমাদের 8টা বেজেই গেছে। তরকারি বানিয়ে রেখেই গেছিলাম, রুটিটা বানালেই হয়ে যাবে। আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছিল ম্যানচেস্টারে বাড়ি ভাড়া কীরকম হয় 1 BHK বা 5 মাইলের মধ্যে সিটি সেন্টার থেকে কেমন হয় সেটা সম্বন্ধে একটু বলতে। তো আমি না এরকম একটা ভিডিও অলরেডি বানিয়ে চ্যানেলে আপলোড করেছি, তুমি প্লিজ একটু দেখে নিও। আমার মনে হয় ওটাতে তুমি অনেকটাই হেল্প পাবে। কি বলছো? ফুকচা? ফুকচা কি জিনিস? ফুচকা? ও এরম এরম করে দেয় না দোকানে, এরম করে দিয়েছে? কই ফুচকা নেই তো এর মধ্যে। তাই? কে বানালো ফুকচাটা? ফুকচা, ফুকচা খাও, তুমি খাও। কেমন হয়েছে? এই টক ঝাল ঠিক আছে? হ্যাঁ বাবা খাবে ফুকচা? রিওর সাথে এই দুষ্টুমি করতে করতে আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। যারা নতুন দেখছো যাওয়ার আগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টাটা।